হ্যালো বন্ধুরা, সবিতা কিচেন এন্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখাবো শুক্তো, একদম রুগীদের জন্য। কারণ শুক্তো অনেকে বাড়িতে যেভাবে রান্না করা হয় আমরা সবসময় খাই, এদের জন্য ভালো না। একদম আমি জিরা বাটা দেব না, কোনো দুধ দেব না, পোস্ত সর্ষা বাটা কিছুই দেব না। দেব শুধু ধনের গুঁড়ো আর আদা বাটা। সবজি দিয়ে করব। দেখো কী কী নিয়েছি: কুমড়ো কেটে রেখেছি, মূলো, কারকল, পেঁপে, পোস্ত, পটল, আলু। ঠিক আছে, এখন ছোটো মাছ দিয়ে করবো, কারণ রুগীদেরকে বড় মাছ খেতেও বারণ। তার জন্য আমি আজকে সাধারণভাবেই দেখাবো, একদম যাতে রুগীরা খেলে কোনো অসুবিধা না হয় তার জন্য। এখন মাছগুলি আমি ভেজে নেব। এই শুক্তোটা সবাই খেতে পারবে, যারা অসুস্থ তারাও খাবে, যারা সুস্থ তারাও খেতে পারে, কোনো অসুবিধা নেই। এটা খুব স্বাস্থ্যকর। সর্ষে বাটা, পোস্ত এইসব খেলে হয়তো রুগীরা পেট গরম হয়ে যায়। তার জন্য আমি একদম হেলদিভাবে শুক্তো রান্না দেখাবো। দেখো, একটু লাল করে ভেজে নিয়েছি, তার যেহেতু সবজি দিয়ে রান্না করব, যাতে ভেঙে না যায়। তোমরা যদি চাও বড় মাছ দিয়েও খেতে পারো, কিন্তু রুগীদের জন্য দেখাচ্ছি, তার জন্য। আমার ঘরেও রুগী আছে, তার জন্য আমি ছোটো মাছ দিয়ে করছি। তোমরা চাইলে বড় মাছ দিয়েও করতে পারো। এ তেলে আমি পোস্তগুলি ভাজিয়ে নেব। প্রথমে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। দেখো, পোস্তগুলি ভেজে নিয়েছি। তোমরা একবার বাড়িতে এইভাবে শুক্তো রান্না করে খাবে। রুগীদের জন্য তো অবশ্যই বানাবে। তারপর আমি প্রথমে আলুগুলি ভেজে নেব। সিদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো ভেজে নিয়েছি, এখন উঠিয়ে রাখবো। এই তেলে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। আমি তো লঙ্কা ব্যবহার করব না, তার জন্য একটু শুকনো লঙ্কা দিলাম, সেন্ট ভালো আসবে। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দেব কালো জিরে, সর্ষা ফোড়ন, কতটি দিয়ে দেবো পেঁপেগুলি, হলুদ দিয়ে দিলাম, ভাজা হোক। পেঁপেগুলি হালকা করে ভেজে নিয়েছি। কাঠফুলগুলি দিয়ে দেব, মূলো দিয়ে দেব, দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেবো কুমড়োগুলি, তারপর দেবো পটল। এখানে একসাথে ভালোভাবে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, সবজিগুলি ভেজে নিয়ে এখন দিয়ে দেবো আদা বাটা, ধনে গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সবজি দিয়ে রান্না করে তোমরা যার যার পছন্দ মতো সবজি দিতে পারো। সবজি জানোই, সবাই জানে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়, তার জন্য সবজি দিয়ে শুক্তো রান্না করলে তো খুবই ভালো। ভালোভাবে
মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু গরম জল দিয়ে দেব। আর একটু লাগবে। কিছুক্ষণের জন্য ঢেকে দেব। একবার ঢাকনাটা খুলে দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু আর উস্তাগুলি দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব ঝোল ফুটে গেছে। এখন আমি মাছগুলি দিয়ে দেব। আমি চিনি ব্যবহার করব না, তোমরা যদি চাও চিনি ব্যবহার করতে পারো, কারণ যাদের ঘরে সুগার রুগী নেই তারা চিনি ব্যবহার করতে পারে। আমি চিনি ব্যবহার, যেহেতু আজকে আমি সম্পূর্ণ রুগীদের জন্য রান্না করে দেখাচ্ছি, তার জন্য কোনো চিনি ব্যবহার করব না। সম্পূর্ণ ভিডিওটা দেখবে। যদি এই শুক্তোটা আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই জানাবে কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লেগেছে দেখতে। এখন ধনেপাতা দিয়ে দেব। যেহেতু মশলা বেশি নেই, ধনেপাতাটা দিলে একটু গন্ধটা ভালো আসে, তার জন্য ধনেপাতা দিয়ে দিলাম। সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি। একদম হালকা পাতলা শুক্তো রান্না করেছি। আজকের জন্য এতটুকু, পরে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে।